মাই ডিয়ার লাভলি অডিয়েন্স, আজকে আমরা আমাদের এক প্রাণপ্রিয় খুব কাছের ছোট ভাই মোহাম্মদ আবু সালেক মোল্লা, তার যে ব্যবসা প্রতিষ্ঠানে এখানে আমরা হাজির হয়েছি তার একটা ইন্টারভিউ নেওয়ার জন্য। সে আসলে এই টাইমে প্রায় প্রতিদিনই ব্যস্ততা থাকে। দোকানে চা আছে, পান আছে, তারপর সিগারেট বিস্কিট এগুলো আছে। এই টাইমটায় আসলে এলাকার যে গণ্যমান্য ব্যক্তিরা বলেন, তারপরে যারা খেটে খাওয়া মানুষ আছে, সারাদিন অক্লান্ত পরিশ্রমের পরে দিন শেষে তারা একটু এখানে আসে যে চা খেয়ে শরীরে চাঙ্গা করতে। সো আমরা আজকে তার সাথে এই ব্যাপারে আলোচনা করব যে সে আসলে এই যে ক্ষুদ্র যে একটা প্রতিষ্ঠান সে দাঁড় করিয়েছে, এ ব্যাপারে সে কার সহায়তা পেয়েছে, কিংবা নাকি সে নিজেই উদ্যোগটা নিয়ে সে এই ব্যবসা পরিচালনা করতেছে, তার এখানে পুঁজি কত। এছাড়া যদি কেউ ক্ষুদ্র যে উদ্যোক্তা আছেন যারা চিন্তা করতেছেন একটা ব্যবসা শুরু করব, তারা কিভাবে ওর মতো করে একটা ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করবেন, এ ব্যাপারে কিছু প্রশ্ন এবং উত্তর থাকছে। আবু সালেক, আসসালামু আলাইকুম। ভালো আছো? আলহামদুলিল্লাহ। ব্যাপার হচ্ছে তোমার এই যে প্রতিষ্ঠান, ক্ষুদ্র যে প্রতিষ্ঠানটা, এটা যে উদ্যোগ নিচ্ছে কি তুমি নিজেই নাকি বাসা থেকে বা কোনো বড় ভাই বা কোনো শুভাকাঙ্ক্ষী তোমার এরকম? না না না, এই উদ্যোগটা ছিল সম্পূর্ণই আমার নিজের কষ্ট করা টাকা দিয়ে। আমি আজকে, আমার পুঁজিও কম ছিল, আমার পুঁজি ছিল মাত্র 4,000 টাকা। 4,000 টাকা দিয়ে আমি আজকে প্রথমে হালকা হালকা সব মাল উঠাই, তারপরে ব্যবসার টাকা দিয়ে আমি যা কিনছিলাম ওইটা দ্বিগুণ কিনতাম, যা কিনতাম ওইটা দ্বিগুণ কিনতাম। আস্তে 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 এখন আমার দোকানের মাল মোটামুটি অনেকে আসছে, আগামীতে আরো ভালো আসবে আশা করি। আচ্ছা, এই ব্যাপার হচ্ছে এখানে 4,000 টাকা দিয়ে সর্বপ্রথম শুরু হয়েছে। এখন এখানে দোকানে অবশ্য 4,000 টাকার অধিক মাল এখানে আছে। সো এখানে এভাবে যে প্রথম অবস্থায় যে শুরু করতে হলে যে দোকানের যে একটা অ্যাডভান্সের ব্যাপার থাকে, তারপরে ভাড়া, তারপরে যে আসবাবপত্র, যে একটা চেয়ার লাগে চায়ের দোকানে, টেবিল লাগে, তারপরে চায়ের কাপ, কেটলি, তারপরে বিদ্যুৎ সরবরাহ লাইন, এরপরে যে টিভি দেখতে পাচ্ছি আমরা, নতুন করে টিভি আনা হয়েছে, টিভিটা সেটা হবে হয়তোবা। মানে এই যে ব্যাপারগুলো, এগুলো কি এই ব্যবসার যে প্রফিট আছে, প্রফিট দিয়ে এগুলো পরিচালনা করা হয়েছে নাকি অন্য পরে আবার টাকা অ্যাড করা হয়েছে? না না, ব্যবসার প্রফিট ছিল, কিছুটা ব্যবসার প্রফিট ছিল এবং কিছুটা পরবর্তীতে অ্যাড করা হয়, 2-3 হাজার টাকার মতো অ্যাড করা হয়। আর ব্যবসার প্রফিট ছিল বেশিরভাগই ব্যবসার প্রফিট ছিল। যেমন ধরেন আমি বিস্কুট কিনতাম, মনে করেন যে 1 প্রকার বিস্কুট আনছিলাম প্রথমে, পরবর্তীতে বিস্কুট আনি 4-5 প্রকার, সিগারেট আনতাম 1 প্রকার, পরে আনি অনেক প্রকার সিগারেট আনি। তো এইভাবে আস্তে 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 এই টেবিল চেয়ার এগুলো তো পরবর্তী প্রফিটের টাকাতে টেবিল চেয়ার গুলো ক্রয় করি, এইভাবে আস্তে আস্তে আগাই। খুব ভালো একটা উদ্যোগ, সুষ্ঠু একটা পরিকল্পনা। আসলে সাহস করে তোমার মতো একটা লোক যে এরকম একটা ব্যবসা প্রতিষ্ঠান দাঁড় করাইছে, এটা আসলে সাধুবাদ জানাই। কারণ অনেকে আছে লাজ লজ্জা, তো কিন্তু শিক্ষিত একটি ছেলে, ইন্টারমিডিয়েট কমপ্লিট, সে ডিগ্রি কিংবা অনার্সে পড়তেছে আমার যতটুকু জানা মতে। সে যে এভাবে সাহস করে, সৎ সাহস নিয়ে সে একটা ব্যবসা প্রতিষ্ঠান এভাবে সুন্দর করে পরিচালনা করতেছে, যে সাধুবাদ জানাই। এখন তরুণ যে উদ্যোক্তা আছে, যারা চিন্তা করতেছে যে আমি একটা কিছু করব, কিন্তু তারা মূলধনের অভাবে কিংবা এরকম একটা দোকান, প্লেস, এইসবের অভাবে যারা করতে পারতেছে না, তাদের জন্য কি মেসেজ? তাদের জন্য মেসেজ হলো, আমি একটা শিক্ষিত ছেলে, আমি ডিগ্রি ফার্স্ট ইয়ারে পড়িয়েছিলাম আমার ডিগ্রি কলেজ, পাশাপাশি কিছুটা পলিটিক্সের সাথে যুক্ত ছিলাম, কিন্তু সব লাজ লজ্জা ধুলার সাথে মানে মিশিয়ে দিয়ে তারপরে চিন্তা করলাম যে এইভাবে যদি পলিটিক্স কিংবা আমি যদি শুধু লেখাপড়া করি, পরিবারের থেকে আমি এভাবে সাপোর্ট পাইতাম না, আমি পারি না, একলা চলতে খুব কষ্ট হয়। তারপরে চিন্তা করলাম যে লাজ লজ্জা করলে তো নিজে চলতে পারবো না, নিজের পেট চলবে না, তো পাশাপাশি আমি একটা ব্যবসা করি। তো তারপর তো সিদ্ধান্ত নিলাম যেটা ব্যবসায় চলে আসে, তারপর একটা দোকান দিলাম, এইভাবে আস্তে আস্তে উঠি। তো তরুণ উদ্যোক্তাদের বলবো যে আপনারা লাজ লজ্জা এগুলো যদি চিন্তা করেন, তাহলে জীবনে বড় কিছু করতে পারবেন না, বড় কিছু হইতে পারবে কখনোই সম্ভব না। কারণ আজকে দেখেন, একটা পাহাড় যেমন বিন্দু বিন্দু বালিকণা দিয়ে একটা পাহাড় গঠিত হয়, ঠিক তেমনি আপনারা যদি বড় কিছু করতে হয়, ছোটতে শুরু করতে হবে। আহামরি বড় কিছু একবারে করা সম্ভব হয় না। তা আমি তো সাধারণ মানুষ, একটা চায়ের দোকান দিই, তাই বলে যে তুচ্ছ করলেন, আমার কি করলেন, আপনার মতো ঘুরে ফিরে করি না। আমি সাধারণ যুব সমাজে এটাই বলবো, আমি নিজের টাকাতে চলি। আমি ধন্য, আমি নিজের টাকায় আয় ইনকাম করি, নিজের টাকা উড়াই, নিজের টাকায় চলি। এইভাবে যদি কোনো তরুণ বা উদ্যোক্তা যদি নিতে চায়, তো আলহামদুলিল্লাহ করলে ইনশাল্লাহ তার মানুষের কাছে, পরিবারের কাছে অন্তত কিছুটা হাত পাতা লাগবে না, নিজের থেকে কিছু একটা করতে পারবে। ধন্যবাদ আবু সালেক, সুন্দর একটি মেসেজ দিয়েছে তরুণ উদ্যোক্তাদের জন্য, যারা বেকার কিংবা পড়াশোনা করতেছে, বাজে সময় কাটাচ্ছে, কেউ ফ্রি ফায়ার, কেউ জুয়া, কেউ নেশায় আসক্ত,
তারা এইসব বাজে যে স্বভাবগুলো আছে, বাজে যে মন্দ চিন্তা ভাবনাগুলো মাথায় কাজ করে, এই কাজগুলো থেকে বেরিয়ে আসার জন্য এরকম একটা কাজের কিন্তু আসলে জরুরি কাজ। কাজ ব্যতীত কেউই তার সফলতা অর্জন করতে পারে না। ও যে কথাটা বলছে কিছুক্ষণ আগে, মেসেজটা দিছে যে লাজ লজ্জা ভুলে গিয়ে যে কোনো জায়গায় সাহস করে দাঁড়ায় যাইতে হবে। সো ওর মতো করে শুরু করে যে কিভাবে কি করা যায়, এরকম 4,000 টাকা মাত্র 4,000 টাকা হচ্ছে পুঁজি নিয়েছে ব্যবসায় শুরু করেছে। এভাবে করে যদি কেউ করতে চান তাহলে আমাদের যে সিনিয়র যে ছোট ভাই আছে আবু সালেক, ওর নাম্বারটা আমি এই ভিডিওর ক্যাপশনে দিয়ে রাখবো। তাহলে আবু সালেক ভাইয়ের সাথে আপনারা যোগাযোগ করতে পারেন, ও আপনার যতটুকু সম্ভব অবশ্যই আপনাদের সাহায্য করবেন। ইনশাল্লাহ ইনশাল্লাহ। ধন্যবাদ। যেভাবে পারি আমি কথা দিয়ে পারি, বুদ্ধি দিয়ে পারি, সহযোগিতা করে পারি, যেভাবে পারি আমি ইনশাল্লাহ তারে সহযোগিতা করার চেষ্টা করব। সো এই যে আবু সালেকের যে মেসেজটা আসলে সাধুবাদ জানানো প্রয়োজন। যারা এই যে যুব সমাজে যারা আছে, নেশায় আসক্ত হচ্ছে, কেউ জুয়ায় আসক্ত হচ্ছে। বর্তমান সময়ে কিন্তু আপনারা অনেকে জানেন যে বিপিএল খেলা চলতেছে। এই বিপিএল খেলাকে কেন্দ্র করে, তারপরে ইন্ডিয়ার যে প্রিমিয়ার লিগ, আইপিএল এর এই খেলাগুলো কেন্দ্র করে কিন্তু প্রচুর টাকা বাংলাদেশের ছেলেপেলে জুয়া খেলে নষ্ট করে দেশের বাইরে পাঠায় দিচ্ছে তাদের অজান্তেই। সো এইগুলো থেকে বেরিয়ে আসার জন্য আবু সালেকের মেসেজটি যথেষ্ট, মেসেজটা ছোট হইলেও ও যেরকম একটা কথা বলছে যে বিন্দু বিন্দু কণা থেকে পাহাড় গঠিত হয়, সেও কিন্তু এইভাবে শুরু করছে। মাত্র 4,000 টাকা প্রফিট দিয়ে সে শুরু করছে, এই দোকান থেকে 4,000 টাকা পুঁজি দিয়ে। সো আলহামদুলিল্লাহ সে এখন এই প্রতিষ্ঠানে তার আমার মনে হয় যে 30,000 টাকায় আসবাবপত্র, টিভি, তারপরে মালামাল, তারপর চায়ের কেটলি, কাপ, বিদ্যুৎ সরবরাহ লাইন নিয়ে আসছে। তো এগুলো মিলে এসে এভারেজ 30,000 টাকা প্লাস তার এখন এই দোকানে ইনভেস্ট আছে। সো যদি কেউ এইভাবে করে শুরু করতে চান তাহলে অবশ্যই আবু সালেক ভাইয়ের সাথে যোগাযোগ করবেন। আর আবু সালেক ভাইয়ের দোকানের লোকেশন, ভাই আপনি দোকানের লোকেশনটা বলেন। আমার দোকানের লোকেশন হচ্ছে দৈবঘাটি বাজার, মৎস্য আড়তের দক্ষিণ পাশে। দৈবঘাটি বাজার, মৎস্য আড়তের সালাম হোটেলের পাশেই আমার দোকান। আর আরেকটা ব্যাপার হচ্ছে যুব সমাজের উদ্যোগে আরেকটা কথা হচ্ছে, আজকে দেখেন ক্যাসিনো, অনলাইন জুয়া, তারপরে অনেক্স বেট, মেইল বেট, কিংবা বিভিন্নভাবে যুব সমাজ আজকে ধ্বংস হচ্ছে। আমিও কিন্তু মানে একটা সময় ওই দিকে প্রায় চলে গেছিলাম, পরবর্তীতে নিজে কন্ট্রোল করে আবার মনে করেন ফিরে আসছি। কেউ যদি নিজ ইচ্ছে ধ্বংস হয়ে যায় তাহলে কিন্তু ফিরে আনা সম্ভব হয় না, যদি সে নিজ ইচ্ছে না আসে। আমি দেখেন আজকে প্রায় ধ্বংসের দিকে চলে যাচ্ছিলাম, নিজে একা নিজে বুঝে আবার ব্যবসার দিকে চলে আসছি। আজকে আমি ভালো আছি। আজকে যদি আমি জুয়ার দিকে ওভাবে হেলাই করতাম, আজকে হয়তো আমার এই জায়গায় স্থানে জন্য আজকে হয়তো আমার রাস্তায় বসা লাগতো, আমার একটা অবস্থা আসতো আমার। তো যুব সমাজের উদ্যোগে আমার একটি মেসেজ যে আপনারা কিছু একটা করেন, ছোট্টখাটো যাই পারেন কিছু একটা করেন। ব্যবসায় সততাই ব্যবসার মূলধন, একবার সততা দিয়ে কিছু একটা করার চেষ্টা করেন। এই ধন্যবাদ আবু সালেক ভাই। আবার আমাদের এই ভিডিও দেখে যারা আপনার আন্ডার 18 এর নিচে যাদের বয়স, টিন এজ চলতেছে, যাদের যে 18 বছরের নিচে বয়স, যে আপনার শিশুদের ভিতরে আপনাদের পরে কিন্তু ইন্টার ফার্স্ট ইয়ারে উঠছেন, আপনি এমনি এই ভিডিও দেখে ব্যবসা বাণিজ্য শুরু করে দিলেন, এমনটা করেন না। কারণ পড়ার লেখা আগে ঠিক থাকলে তারপরে সবকিছু ঠিক। এই 9টা 8টা এরকম 8টা 9টা পর্যন্ত দোকান কন্টিনিউ করে, এরপরে কিন্তু এর পড়াশোনা ঠিক রাখে। তো আমি বলবো যে পড়াশোনা হচ্ছে সর্বোপরি, সবার আগে পড়াশোনা চালায় যাইতে হবে। পাশাপাশি আপনি এটা পার্ট টাইম জব হিসাবেও করে। ওইখানে সকালে আমরা দেখি না তেমন একটা দোকানে, সন্ধ্যা টাইমে এলাকার যারা খেটে খাওয়া মানুষ আছে তারা সারাদিন অক্লান্ত পরিশ্রমের পরে এখানে আসে। তারপরে ও এই সময়টুকু দোকানটা কন্টিনিউ করে, ওর কিন্তু পড়াশোনা ঠিক সময়ে করা হয়। তো ধন্যবাদ সবাইকে। যদি কোনো ধরনের পরামর্শ লাগে যে আপনারা তরুণ যে উদ্যোক্তা আছেন কিছু করতে চান, তাহলে অবশ্যই আবু সালেক ভাইয়ের সাথে যোগাযোগ করবেন। আমরা স্ক্রিনে নাম্বারটি ক্যাপশনে দিয়ে দিব আবু সালেক ভাইয়ের। ধন্যবাদ সবাইকে। ভাই তাহলে আজকে উঠি।